পরপর 2 বছর পরিচালক সিদ্ধার্থ আনন্দ কিন্তু বেশ বড় দুটো চ্যালেঞ্জ নিয়েছেন। গত বছর পাঠান রিলিজ করেছে প্রায় 4.5 বছর পর শাহরুখ খানের কামব্যাক, তাই তাকে আবারও কিং খানকে আবারও তার সিংহাসনে প্রতিষ্ঠা করার বড় দায়িত্ব ছিল কিন্তু সিদ্ধার্থ আনন্দের কাঁধে। সেই দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করেছেন। আর এবছর বলিউডের প্রথম এরিয়াল ফাইট নিয়ে তৈরি সিনেমা, যেটা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায়। কেমন হচ্ছে এই সিনেমা বলবো আপনাদের। নমস্কার, আমি মহুয়া। আজকে কথা বলবো ফাইটার নিয়ে। কেমন হচ্ছে ফাইটার ওভারঅল যদি বলা যায় সমস্ত কিছু মিলিয়ে, তাহলে কিন্তু ফাইটার আমার বেশ ভালো লেগেছে। গল্পটা কি? গল্পটা হলো যে পুলওয়ামার অ্যাটাক, এবং সেই অ্যাটাকে বেশ কয়েকজন ভারতীয় জওয়ানের মৃত্যু, যেটা একেবারে সত্যি ঘটনা। ঠিক তার আগেই অনিল কাপুর, যিনি এয়ারফোর্সের একটি বড় দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের, তিনি একটি কুইক রেসপন্স টিম তৈরি করেন, যার তার নাম দেন ড্রাগন। সেই টিমে বেশ কয়েকজন সদস্য রয়েছে। তার মধ্যে রয়েছেন অবশ্যই আমাদের ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয় এবং করণ সিং গ্রোভার। এরা মোটামুটি মুখ্য ভূমিকাতে রয়েছেন। তাছাড়া আরও বেশ কয়েকজন রয়েছেন। এবার তাদের কাজ হচ্ছে যে এই গতিবিধির উপর লক্ষ্য রাখা, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে অ্যাটাক করার চেষ্টা করছে, এবং তাদের সবসময় চৌকান্না থাকা, সবসময় সচেতন থাকা, এটা হচ্ছে তাদের কাজ। এই টিম যখন গঠন হয় তার কয়েকদিনের মধ্যে পুলওয়ামার ঘটনা, সেখানে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু। তারপর পাল্টা ভারতীয় যে এয়ারফোর্স ডিপার্টমেন্ট, তাদের পাল্টা স্ট্রাইক পাকিস্তানের ওপর, যদিও এটা পাকিস্তানের ওপর কিন্তু নয়, পাকিস্তানের সাধারণ মানুষের ওপর নয়, সেখানকার আর্মিদের ওপর নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাটাক করা হয় সেখানকার জঙ্গি গোষ্ঠীদের ওপর, যারা নাকি সেখানে সেই মাটিতে লালিত পালিত হচ্ছে। এরপর পাল্টা আঘাত হানে পাকিস্তানও, যেখানে জঙ্গি গোষ্ঠী, এবং দেখানো হচ্ছে যেটা যে যদিও পাকিস্তানের সেখানে সেনাবাহিনী যারা, তারা কিন্তু অনেক জায়গায় তাদের কয়েকজনকে অপোজ করতেও দেখা যায়, কিন্তু সেটা ধোপে টেকে না, কারণ গোটা কন্ট্রোল সেখানে নিয়ে নেয় জঙ্গি গোষ্ঠী। এই ঘটনা, এই ফাইট এবং পাল্টা ফাইট করতে গিয়ে একজন ইন্ডিয়ান আর্মি অফিসারের মৃত্যু হয়। সেখান থেকে গল্প একেবারে টার্ন নিয়ে নেয় অন্যদিকে। তার কারণ তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এরকম নয় যে যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, এবং আরও একজন যে কিনা পাকিস্তানে আটকা পড়ে। সব মিলিয়ে এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি সব মিলিয়ে তাদের কি পদক্ষেপ, সেটাই এখানে দেখানো হয়। মেইনলি ইন্ডিয়ান এয়ারফোর্স এরিয়াল ফাইট ঠিক কেমন হবে সেটা নিয়ে অনেকেরই অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তার কারণ এর আগে বলিউডে এভাবে সিনেমা তৈরি হয়নি, এরিয়াল ফাইট এভাবে দেখানো হয়নি। আমার যতটুকু আমাদের এই বিষয়ে আমার অন্তত ধ্যান ধারণা খুব বেশি নেই, তবে দেখে যেটা মনে হলো যে লক করা অর্থ হচ্ছে কোনো যুদ্ধের সময় কোনো এয়ারফোর্সের তরফ থেকে একজন পাইলট যুদ্ধ যিনি করছেন, সে আরেকজনকে লক করছেন, অর্থাৎ তিনি ডেঞ্জারে রয়েছেন, আর ডিসমিস করা তাকে ছেড়ে দিচ্ছেন। শুধু তাই নয়, খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে যে একটি ফাইটার জেটকে কিভাবে বাকিরা ঘিরে ধরছে, সেখান থেকে কিভাবে সে মুভ করছে। বেশ কিছু দেখার সময় বেশ কিছু এমন সিকোয়েন্স তৈরি করা হয়েছে যেটা দেখতে, যেমন ফাইটার জেটগুলো জাস্ট তাদের যে মুভমেন্ট, তাদের যে অবস্থান, সেটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। কিছুটা ভিএফএক্স, কিছুটা রিয়েল, সব কিছু মিলিয়ে কিন্তু কোনো পার্থক্য সেই অর্থে চোখে পড়েনি। দেখতে ভালো লেগেছে, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো ছিল। আরও একটা জিনিস এখানে ভালো লেগেছে যে প্রত্যেকে অভিনয় ভালো করেছেন। যেমন যে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর তো বটেই, বাকি যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন। করণ সিং গ্রোভার বা অক্ষয় ওবেরয়, সেও কিন্তু ভালো অভিনয় করেছে। এছাড়াও দীপিকা পাড়ুকোন এবং ঋত্বিক রোশনের একসঙ্গে এটা প্রথম সিনেমা। আমার কিন্তু দুজনকে একসঙ্গে দেখতে বেশ ভালো লেগেছে। পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আবার একসঙ্গে কোনো জয়েন্টে কোনো ফিল্ম সাইন তারা করতেই পারেন, তাদের কিন্তু একসঙ্গে বেশ মানিয়েছে। ওভারঅল তাদের লুকস, তাদের ফিজিক, সমস্ত কিছু কিন্তু একসঙ্গে বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো, ফাইটিং সিনগুলো ভালো। তবে এই যে কুইক রেসপন্স টিম, তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং দেখানো হয়েছে, যে বন্ডিংটা পরবর্তী ক্ষেত্রে যে ইমোশনাল সিনগুলো দেখিয়েছে সেগুলোকে দেখাতে বা সেগুলোকে ফিল করাতে কাজে লেগেছে। তবে যার মৃত্যু হয়েছে, আমার মনে হয় তার সঙ্গে তার ফ্যামিলির যে বন্ডিংটা রয়েছে, সেই ফ্যামিলি বন্ডিংটা আরেকটু ভালো দেখালে পরে আমাদের তার মৃত্যুর পর এই ফিলিংসগুলো আরও বেশি করে আসতো আর কি। যদিও ওভারঅল ভালো, মন্দ নয়। তাছাড়া এখানে আরও একটা বিষয়, এখানে কিছুটা কিন্তু নারী শক্তিকেও দেখানো হয়েছে। দীপিকা পাড়ুকোন ঠিক কী কারণে তিনি এই যুদ্ধক্ষেত্রে এসেছেন এবং তার ফ্যামিলির কী চিন্তাভাবনা, পরবর্তী ক্ষেত্রে কী করে সেই চিন্তাভাবনা বদলে যায়, একজন মেয়ের কতটা কঠিন হয় এই লড়াইটা,
একদিকে এই এয়ারফোর্সে আসা সেই লড়াই এবং বাড়ির বিপরীতে গিয়ে লড়াই, সব এই বিষয়টাকেও কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। সব মিলিয়ে ওভারঅল যথেষ্ট ভালো। যারা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে। আমার ভালো লেগেছে। যারা এখনও যাননি তারা হলে গিয়ে দেখতে পারেন এবং দেখে জানান কেমন লাগছে। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করুন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।